সব ঠিক থাকলে এবছরের শেষের দিকে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে ঢাকার 20টি আসন। দেশের সবার চোখ থাকবে এই আসনগুলোর দিকেই। ঢাকার আসনে কোন কোন নেতারা হতে যাচ্ছে বিএনপির প্রার্থী, আসুন জেনে নেই। ঢাকা 1 আসনে বিএনপির প্রার্থী হতে পারে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। ঢাকা 2 আসনে প্রার্থী হতে পারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তবে কোনো কারণে আমানুল্লাহ আমান প্রার্থী না হলে তার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমানমি প্রার্থী হতে পারে। ঢাকা 3 আসনে বিএনপির মনোনয়ন পেতে পারেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচন না করলে তার পুত্রবধূ ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী মনোনয়ন পেতে পারে। ঢাকা 4 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন সালাউদ্দিন আহমেদ অথবা তার ছেলে তানভীর আহমেদ রবিন। ঢাকা 5 আসনে বিএনপির প্রার্থী হতে পারেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী। ঢাকা 6 আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রার্থী হবেন, এটা প্রায় নিশ্চিত। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রার্থী হতে পারে এই আসনে। ঢাকা 7 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন দলটির প্রয়াত নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী ও সাবেক কমিশনার নাসিমা আক্তার কল্পনা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। ঢাকা 8-এ রয়েছেন 2 হেভিওয়েট প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। ঢাকা 9 আসনেও প্রার্থী হতে পারেন মির্জা আব্বাস। এই আসনের আরেক প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। 10 আসনে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম ও নির্বাহী কমিটির সদস্য মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি। ঢাকা 11-তে এম এ কাইয়ুম অথবা তার স্ত্রী শামিমারা বেগম এজিএম শামসুল ইসলাম মনোনয়ন পেতে পারে। ঢাকা 12 আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার। ঢাকা 13 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অথবা আতাউর রহমান ঢালি। ঢাকা 14-তে দারুস সালাম থানার আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু ও যুব নেতা মোস্তফা জগনুল পাশা পাপেল। ঢাকা 15 আসনে ফুরফুরে অবস্থানে আছেন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান। সব ঠিক থাকলে তিনিই হবে এ আসনের প্রার্থী। ঢাকা 16 আসনে সাবেক ফুটবলার ও মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রায় নিশ্চিত। ঢাকা 17 আসনে বিএনপি তার আন্দোলনের সঙ্গী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থীর জন্য ছেড়ে দিতে পারে। ঢাকা 18 আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর এবং এম কফিল উদ্দিন আহমেদ। ঢাকা 19 আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ঢাকা 20 আসনে তমিজ উদ্দিন এবং সুলতান আহমেদ প্রার্থী হতে পারেন।